একটা প্রশ্ন করি, কেন একজন হেল্পার মাত্র 6 মাসে মিস্ত্রি হয়ে যায় আর আরেকজন 4 থেকে 5 বছর পরেও হেল্পারই থেকে যায়? এটা কি শুধু ভাগ্য? না, এর পেছনে লুকিয়ে আছে এমন একটা কারণ যেটা অনেকেই বুঝতে পারেন না। আজ সেই বাস্তব সত্যটাই বলবো। প্রবাসে একজন হেল্পারের ভবিষ্যৎ শুধু তার পরিশ্রমের ওপর নির্ভর করে না, অনেকটাই নির্ভর করে তার মিস্ত্রির সঙ্গে সম্পর্কের ওপরও। একজন ভালো মিস্ত্রি যদি আপনাকে নিজের ছোট ভাইয়ের মতো মনে করেন, তাহলে তিনি নিজের সব অভিজ্ঞতা আপনাকে শেখাতে চাইবেন। কিন্তু যদি আপনার আচরণ, কথাবার্তা বা ব্যবহার তার মন খারাপ করে দেয়, তাহলে হয়তো তিনি আপনাকে দিয়ে শুধু হেল্পারির কাজই করাবেন, কিন্তু আসল কাজ শেখাতে আগ্রহী হবেন না। এটাই প্রবাসের অনেক বড় বাস্তবতা। তাই মনে রাখবেন, যতদিন না আপনার হাতে পুরো কাজ চলে আসে, ততদিন অহংকার নয়, সম্মান, ধৈর্য আর শেখার আগ্রহ দেখান। মিস্ত্রি যখন কাজ করবেন, শুধু দাঁড়িয়ে দেখবেন না, প্রশ্ন করুন, ভুল করুন। আজ যে কাজটা আপনার কাছে অসম্ভব মনে হচ্ছে, নিয়মিত অনুশীলন করলে একদিন সেই কাজটাই আপনার সবচেয়ে বড় পরিচয় হয়ে যাবে। দক্ষতা কখনো ভাগ্য দিয়ে আসে না, আসে পরিশ্রম, ধৈর্য আর শেখার অদম্য ইচ্ছা থেকে। আপনি যদি প্রবাসে নতুন হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি অবশ্যই একজন হেল্পার ভাইয়ের কাছে শেয়ার করুন। হয়তো এই ভিডিওটাই তার 3 থেকে 4 বছরের কষ্ট কয়েক মাসে কমিয়ে দিতে পারে। আর প্রবাস জীবন, টাইলসের কাজ